করছি কি, এত মশলা আদা পেঁয়াজ রসুন দেহে লোভ করে কোনো লাভ নেই। খালি খালি জিভেতে পানি পড়বে না আর মনের কষ্ট বাড়বে না। আসসালামু আলাইকুম, কিরাম আছেন সবাই? আমরা ভালো আছি। রোজা রমজান মাসে আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবাই ভালো আছে, টুকটাক কম বেশি। আপনারা আবার কবে নেন? এত মশলা আদা পেঁয়াজ রসুন কাটাকুটি এগুলো কিসের? তাহলে কি এই ইফতারি খাওয়ানো হবে রোজার মাসে? না, একেবারেই না। এটি হচ্ছে রোজার আগের ভিডিও। আপনারা তো সবাই জানেন আমি মেলা অলস হয়ে গেছি, কুইরে হয়ে গেছি। আজকের ভিডিও কালকের ভিডিও 2 সপ্তাহ পরে এরমভাবে আমি ছাড়া হয়। আর একটু ব্যস্তও আছি, টোনার আবার পরীক্ষা, সব কিছু মিলিয়ে ঝিলে আর সময় করে উঠতে পারতেছি না। ওই যে আমার মা যে আমার ভিডিওর পরে বেশি আগ্রহ, তাই আমার ডায়ে ডায়ে কষতে, এ ভিডিও কর তোর মেলা ভিউ হবে না, ভিডিও কর। এদিকে আবার দেখলাম টক দই দিয়ে, তখন আমার একটু খাতে ইচ্ছা করছিল। আর এমন রোজা রয়েছে, আনের কথা কি আর কব কন। এইটি কিন্তু স্বাভাবিক, বিয়ে বাড়ি অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, মানে বিশাল আয়োজন ড্যাগের দেখলে ও লোভ কিন্তু সবারই লাগিয়ে যায়। রোজা রমজান মাসে আপনারা মেলা লোভ করেন না, আবার সমস্যা হয়ে যাবে লোভ করলে। মনের চাওয়া, মনের খিদে, মন কখন কি কয় কি না কয় কেউ কি করতে পারে কন? যেরাম আমার মাই জীবন, ও ড্যাগ দেখলেই নাকি ভালো লাগে খাতে। ড্যাগের গোশ বিশাল পছন্দ, ড্যাগের গোশ, সবজি, ডাল, এক কথায় ড্যাগের রান্দা হলে না ওর খালি খাতে ইচ্ছা করে। ও একটু সুজো টাইপের ভালো মন্দ খাবার। আমিও যে কম তা না, আমরা সবাই একরকম। এই বলে তাই না যে মানুষের বাড়ি রান্না বাড়া হলেও আমাকে মনে চাই খাতি, আমাকে শুধু নিজেকে তাই খাতি মনে চাই, অন্য কারো তো মনে চাই না। আপনারা আবার ভুল বুঝেন না। আমরা কিন্তু সোয়াল পক্ষ না, আমরা মাইয়েকে পক্ষ। মাইকে পক্ষ তাই এই আয়োজন, সোয়ালকে পক্ষ তাহলে কি আয়োজন আপনারা একটু চিন্তা করে দেখেন। মোটামুটি ভালোই বড় অনুষ্ঠান হচ্ছিল, ভালোই কব না, বিশাল বড় অনুষ্ঠানই হচ্ছিল। প্রায় 300, 350, 400 লোকের আয়োজন। তা কি মোটামুটি বা ভালোই হতে পারে? তাহলে বেশি না কোন? মোটামুটি আমি ভিডিও করতেছি আর খাওয়ার চিন্তা করছিলাম যে কি খাবো কি খাবো না, কি নেব কি নেব না। আর সলমি করে তো সব শিখেই রাইছি যে তোরা যদি কেউ কিছু না খাস তাহলে কিন্তু পাতে উঠে দিবি, কবি নে যে খাবো না। এরম করলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। তা আমাদের সংসারে, মানে আমাদের পরিবারে এরম আছে 2-3 জন যে দিতে গেলে কয় খাবো না। আর এই যে বসে রয়েছে তাকাই পড়ে রয়েছে টুয়ো ভাইয়ের মতো, ও হলো আমার মা। মার আবার দায়িত্ব পড়িল যে সকাল বিকেল সন্ধ্যে রাত, মানে 3 বেলা খাবার দেওয়া আত্মীয় স্বজনকে। তা আমার মাই রাঁধছিল, আমার মাই আর কি দায়িত্ব সহকারে দিচ্ছিল। আর সে যখন কয়েছে সে ভিডিও করতে, তো তারই একটু ভিডিও না করলেই হয়। সে কিন্তু রেডি থাকে ভিডিওতে আসার জন্য, সে মানে আমার মা। আমার মা আবার অসুস্থ, কিন্তু একটা জিনিস দেখলাম, এই অনুষ্ঠান বাড়ি রান্না বাড়া করতে যেয়ে তার একবারে মনে হচ্ছে যৌবনকাল ফিরে আইছে। যৌবনকাল করতে গেলে ওই যে শক্তি ফিরে আইছে। সে আর অসুস্থ নেই, সে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এসব মন মানসিকতার লোকদের সাথে মিশতেও ভালো লাগে, যারা আসলে কাজ দেখলেই সুস্থ হয়ে যায়। আর আমার মা একটু রাঁধতে ভালোবাসে, রান্নাপ্রিয় লোক সে। এদিকে আবার কিন্তু ঝিকিমিকি লাইট ছিল, আবার বক্সও ছিল বড় বড় দুটো, আপনারা তো দেখতে পাচ্ছেন। সে রাত্রির ভিডিও দিবানি আরও কদিন পরে, রোজা রমজান বলে কথা কন, চোরলেও ইমান আছে। যাইকে যে চলেন দি প্যান্ডেলের মধ্যে কি করেছে, কয়টা চেয়ার দিছে, একবারে কত মানুষ খাতে পারবে একটু শুনিয়ে দিয়ে আসি। মা প্যান্ডেল কিন্তু বিশাল বড় করেছে, আর একটা প্যান্ডেল করিনি, দুটো প্যান্ডেল করেছে। ভিআইপি আত্মীয় স্বজনও আছে, আর গরু ছাগল গড়ানি আত্মীয় স্বজনও আছে। আপনারা আবার কিছু মনে করেন না, গরু ছাগল মানে গ্রামের আত্মীয় স্বজন, এইটা ওইটা সবার জন্য একটা প্যান্ডেল। আর কিছু ভিআইপি লোক আছে তাদের জন্য। তা আমি যা মনে করছিলাম তা না, একবারে 100 লোক খাতে পারবে আলহামদুলিল্লাহ। আগে যে চেষ্টা করবানি প্রথম সপ্তাহে কাতি বসা, তার নাহলে ভালো খাবার পাবো না। আর দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে মনে একটু ভালো খাবার দেয়, এই ধারণা আর কি। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।